রংপুরে গণপতি চক্রবর্তী এবং তার পরিবারের হত্যাকাণ্ডের সাথে রাষ্ট্র যে আচরণ করছে এটা কিন্তু একটা নিষ্ঠুরতার চূড়ান্ত। আমরা কিন্তু বুঝতে পারছি না, রাষ্ট্র এটা বুঝতে পারছে না যে তারা কোন নিষ্ঠুরতাটা এই পরিবারটার সাথে করছে, একটা ধর্মীয় সম্প্রদায়ের সাথে করছে। আচ্ছা বলুন তো, এই যে তদন্ত টিম তারা করলো সেটা হিন্দু, ডাক্তার হিন্দু, সব হিন্দুদের কেন হিন্দু পরিবারের খুনের সাথে সংযুক্ত করতে হবে? এটা কোন মানসিকতা থেকে এসছে? আপাতভাবে এটা আপনার কাছে মনে হতে পারে যে খুব ভালো মানসিকতা থেকে এসছে, সততা থেকে এসছে। হিন্দুর মৃত্যুতে হিন্দু তদন্ত টিম নিয়োগ করলে এখানে কেউ ত্রুটি ধরতে পারবে না, এখানে কেউ অন্যায় করবে না, দুর্নীতি করবে না, মিথ্যা বলবে না, এই জিনিসগুলো আপাতভাবে মনে হতে পারে। কিন্তু আসলে ব্যাপারটা কিন্তু তা নাই। তারেক রহমানের সরকার তো যেটা ভেবেছে যে একেবারে খুব বুদ্ধিমানের কাজ করছে, তারা যে অত্যন্ত সাম্প্রদায়িক একটা শক্তি, এই বিএনপি সরকার, তারেক রহমান এবং পুরো রাষ্ট্র 2024-এর জঙ্গি উত্থানের পর সেই জিনিসটা কিন্তু তারা প্রমাণ করেছে। তারা নিজেরাই প্রমাণ করছে যে এই ধরনের একটা তদন্তে তারা কোনো মুসলমানকে নিয়োগ করতে পারে না। তার মানে হলো মুসলমানদের মধ্যে সত্য কথা বলার মতো কেউ এখানে নাই। তারা যদি সৎ হয় তাহলে তো এটাই বোঝাতে চায়। আসলে কি তাই সৎ কোনো মুসলমান নাই যে এই ব্যাপারে তদন্ত করে সত্য রিপোর্ট দিবে? অবশ্যই আছে, কিন্তু তাকে তো স্বাধীনভাবে তদন্ত করতে দিতে হবে। তাহলে আমরা কোন সিদ্ধান্তে আসবো যে স্বাধীনভাবে তদন্ত করতে দিতে চায় না? হিন্দুদের ম্যানিপুলেট করা ইজি। সরকারি কর্মচারীদের মধ্যে যারা হিন্দু তারা তো এখন ভয়ে আছে, তাদেরকে যেভাবে রিপোর্ট করতে বলবে তারা সেইভাবে রিপোর্ট করবে। আমার ভাবতে অবাক লাগে যে পৃথিবীতে এই 21 শতাব্দীতে এসে মানুষ নিজেকে এত চতুর কিভাবে ভাবে, যেই চাতুর্য প্রকাশের মাধ্যমে তার অতি দুর্বলতা, তার সঠতা, তার ভণ্ডামি, তার নষ্টামি সব প্রকাশ হয়ে যায়। কিভাবে তারা নিজেদেরকে চালাক ভেবে, চাতুর্যের কাজ করছে ভেবে তাদের নগ্ন চেহারা সমাজের সামনে, দেশের সামনে উন্মোচন করে। একটা হিন্দু ফ্যামিলি মারা গেল, কেন সবাই হিন্দু হিন্দু নিয়োগ করতে হবে? এটাই তো সবচেয়ে বড় চালাকি। তারেক রহমান সাহেব ভেবেছে যে উনি সব জায়গায় চালাকি করে 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 উনি উঠতে যাবে। চালাকি করতে হলে তো মাথায় কিছু থাকতে হয়। এরা তো মগজ শূন্য দেখতেছি সবাই। এরা জানে একটা জিনিস, আমরা 2024-এর জঙ্গি উত্থান থেকে দেখে এসেছি, এই শ্রেণীটা 1971 সালের পরাজিত শক্তিটা, তারা শুধু একটা জিনিস জানে, তারা জানে নিষ্ঠুরতা, নিষ্ঠুরতা, নিষ্ঠুরতা। নিষ্ঠুরতা ছাড়া, ঘৃণা ছাড়া, চাতুর্য ছাড়া এদের কিন্তু আর কোনো ধরনের ব্যবস্থার কথা এরা জানে না। এই সরকারের উপর আস্থা তো নাই আরো কারণে, কারণ এরা তো অতীতেও একই নাটক করেছে, জজমিয়া নাটক। সবাই এখন জজমিয়া নাটকের কথা বলছে। আসলে দুঃখ লাগে যে এই লোকগুলা, বিএনপির এই লোকগুলা, ওদের এত ওষুধ হওয়া সত্ত্বেও, ওদের এত পানিশমেন্ট হওয়া সত্ত্বেও এই লোকগুলো একটুখানি ঠিক হয় নাই যে না, রাষ্ট্র ক্ষমতা হাতে পেয়েছি, এটাকে দায়িত্বশীলতার সাথে গ্রহণ করা উচিত, দায়িত্বশীলতার সাথে রাষ্ট্রটা চালানো উচিত। রাষ্ট্রের সকল নাগরিকের ঘৃণাও করি যদি, তবুও তার ন্যূনতম নিরাপত্তা, ন্যূনতম স্বার্থ রক্ষা করা উচিত। এই দায়িত্ববোধ ওদের মধ্যে নাই। ওদের কাছে আছে মানুষকে গর্ধব ভেবে এগিয়ে যাওয়া, যে হ্যাঁ হিন্দু মারা গেছে, সব হিন্দু নিয়োগ করে দেয়, সমস্যা সমাধান হয়ে গেল। এটা অত্যন্ত নিচু মানসিকতা না শুধু, এটা একটা অসুস্থ মানসিকতা এবং অত্যন্ত সাম্প্রদায়িক চিন্তা ছাড়া। যার মাথা থেকে এই বুদ্ধি এসছে যে সব হিন্দু নিয়োগ করো, সেই ব্যক্তি কি পরিমাণ সাম্প্রদায়িক এটা ভাবতেও আমার গা শিওরে। এই সাম্প্রদায়িক গোষ্ঠীগুলো এখন বাংলাদেশের শাসন ক্ষমতা দণ্ডমুণ্ডের কর্তা হয়ে বসে গেছে।